আমরা বানাবো মুঠা গড়গড়া। তো মুঠা গড়গড়া কীভাবে বানাই সেটাই দেখাবো, সবাই দেখতে থাকেন। আজকে বানানো হবে মুঠা গড়গড়া। তো আগে থেকে এই যে চাউলের গুঁড়া ভালো করে পানি আর লবণ, বেশি কিছু লাগবে না, দিয়ে আমার মেয়েটা কাঁচাই এই যে ভালো করে মুথে নিচ্ছে। আজকে এই মুঠা গড়গড়া পিঠাটা বানাচ্ছে আমার বড় মেয়ে। আর এই পিঠাটা প্রিয় হচ্ছে আমার মেজো মেয়ে। তো আমার মেজো মেয়ে খাবে, বোন বললে তো বোনে কথা শুনবেই। তো এই যে চাউলের গুঁড়ি, পানি আর লবণ দিয়ে আটাটা মেখে নিল। আর এই পিঠাটা বানাতে শুধু লাগবে হচ্ছে গুড়। এটা হচ্ছে শীতকালের খেজুরের গুড়, আমাদের ডিপে ছিল। তো খেজুরের গুড় আর এই মুঠা গড়গড়া কীভাবে বানাতে হয় দেখেন। এই যে আটা গোল করে নিয়ে গর্ত করে ওর ভিতরে দিয়ে এই যে হাত দিয়ে মুঠা মুঠা বানায়। এই পিঠাটা কিন্তু শীতকালে বেশি খাওয়া হয়। তো এই যে আমার মেজো মেয়ের পছন্দের পিঠা, তার জন্যই এখন বানায় খাওয়া হচ্ছে। আর এই মুঠা গড়গড়া পিঠা বানাতে শুধু লাগবে পানি। তো এই যে পাতিলে হচ্ছে পানি দিয়ে চুলাতে বসে দেওয়া হয়েছে, পানি বলক উঠলেই এখানে দেওয়া হবে। তো এখানে 1 চিমটি লবণও দেওয়া হয়েছে, দিয়ে বসে দেওয়া হয়েছে পানিটা বলক উঠতে। তো এই যে পানি বলক উঠে গেছে, এখন এখানে দেওয়া দিব আস্তে আস্তে করে। এই যে একটা একটা করে দিতে হবে মুঠা গড়গড়া। তো এই যে মুঠা গড়গড়া আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই মুঠা গড়গড়া বানানো হয়ে গেছে। এই মুঠা গড়গড়া কিন্তু ঠান্ডা করে খেতে হয়, ঠান্ডাও হয়ে গেছে, খেতে কিন্তু অনেক মজা। তো আমাদের নওগাঁতে কিন্তু এটাকে মুঠা গড়গড়া বলে। আপনাদের কোন অঞ্চলে কি বলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। এটা কিন্তু খেতে অনেক মজা, আপনাদেরকে একটু খেয়েও আমি দেখাবো। এই যে দেখেন কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।